নতুন উদ্যমে ফুটসালে পথ চলা শুরু করেছে বাংলাদেশ। দীর্ঘ 7 বছর পর নারী দল আবার আন্তর্জাতিক ফুটসালে ফিরেছে। পুরুষ দলও গত সেপ্টেম্বরের এশিয়ান ফুটসাল কাপ বাছাইয়ে অংশ নেয়ার পর এবার সাব ফুটসালে খেলতে নামছে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের নামটা আরও উজ্জ্বল করবে। থাইল্যান্ডে আয়োজিত এই 13 জানুয়ারি শুরু হবে মেয়েদের প্রতিযোগিতা। এর পরদিন লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামবে বাংলাদেশের ছেলেরা। থাইল্যান্ড যাওয়ার আগে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। সাব ফুটসালে এটি বাংলাদেশের মেয়েদের প্রথম অংশগ্রহণ। ফুটসালের প্রতি নিজের আলাদা আগ্রহের কথা বলেন সাবিনা। দেশের প্রতিনিধিত্ব করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের পথ কিছুটা সহজ হবে বলেও মন্তব্য করেন সাবিনা। দেশের স্বার্থে যাওয়া, সো সেখানে যদি দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারি, নেক্সট প্রজন্ম হয়তো তাদের জন্য একটু স্মুথ হবে। নারী দলের পাশাপাশি এবার ফুটসালের মাঠে নামছে বাংলাদেশের ছেলেরা। পুরুষ দলের সহ অধিনায়ক মোহাম্মদ তুহিন বলেন, ফুটসালে আমরা দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আশা করছি ভালো রেজাল্ট করব। আমরা চেষ্টা করব সাফে যে আমরা ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য। সবাই দোয়া করবেন যাতে আমরা কিছু একটা নিয়ে আসতে পারি এবং ফুটসালটা আমরা আরো ডেভেলপ করতে পারি এবং ফুটসালটা কন্টিনিউ করে যেতে পারি। বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ফুটসালকে আলাদা গুরুত্ব দিচ্ছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে নারী ফুটসালে যুক্ত করা হয়েছে 2 জন ইরানি নারী কোচ। পুরুষ ও নারী 2 দলেই হেড কোচের দায়িত্বে থাকা ইরানি সাইদ খোদরাহামি বলেন, আগের এশিয়ান কাপের বাছাইয়ের তুলনায় এবার প্রস্তুতি অনেক বেশি গোছানো ও মানসম্মত। খেলোয়াড়দের ফিটনেস, ট্যাকটিক্যাল বোঝাপড়া ও দলগত সমন্বয়ে অনেকটা উন্নতি হয়েছে। আমি আশাবাদী সাব ফুটসালে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে। মালদ্বীপ ও ভারত তুলনামূলকভাবে অভিজ্ঞ হলেও 1 মাসের বেশি সময়ের প্রস্তুতিতে বাংলাদেশও ভালো করার প্রত্যাশায়। এদিকে পুরুষ দলের অধিনায়ক রাহাবার ওয়াহেদ খান বর্তমানে কানাডায় থাকলেও 3 জানুয়ারি থাইল্যান্ডে দলের সাথে যোগ দেবেন। নতুন বছরে ফুটসালে দেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন দেখছে 2 অধিনায়ক সাবিনা ও রাহাবার খান। মিজান ফারাবি, দিগন্ত স্পোর্টস।